এন্ড থেকে টানছি, এই এন্ড থেকেও টানছি। এবারে সেম জিনিস আবার একটা বেল্ট ড্রাইভ দিয়ে একটা মোটর আছে, মোটর দিয়ে আমি যদি এই এন্ডে যদি ঘোরাই, ঠিক আছে, আমার আগের অবস্থাটা পাবো কি পাবো না? আমি যেটা আগে বাংলায় বললাম একটু আগে, পাবো কি পাবো না? পাবো। সো এইখানে লোডটা তাহলে কি সব গাড়ির অ্যাক্সেল ভেঙে যাচ্ছে? যাচ্ছে কি? সব গাড়ি ভাঙছে? অনেক গাড়ি দেখবেন জীবনে, অনেক গাড়ি না, ম্যাক্সিমাম গাড়ি সব মানে ভাঙার কথাই নয়। সো এইখানে এমন একটা লোড, মেটেরিয়াল প্রপার্টির লোড যে দেওয়া হবে, সেই লোডটা এই ফ্যাটিগ লিমিট বা এন্ডিউরেন্স লিমিটের কম হতে হবে। ঠিক আছে, এন্ডিউরেন্স লিমিট দ্যাট ইজ দ্য লিমিট যে আমি ওই লোডটার মধ্যে একটা যে ভ্যালু আছে, লোডের যদি একটা নির্দিষ্ট ভ্যালু সেট করে দেওয়া হয়, এর নিচে যাই লোড করুক, যত গাড়ি ঘুরুক, সে জীবনে ভাঙবে না। মানে ভাঙতে পারে, অন্য ফেলিওর হতে পারে, বাট নট ফ্যাটিগ ফেলিওর হবে। ক্লিয়ার? সো দেয়ার ইজ আ লিমিট। আজকে এই এক্সপেরিমেন্টটা মূলত করার বিষয় যে মেটেরিয়াল যে টেস্টিং হয়, মেটেরিয়াল টেস্টিং, তুমি যে মেটেরিয়ালটা ইউজ করবে, কোন কম্পোনেন্টটা ইউজ করবে, তার ফ্যাটিগ ফেলিওর দেখবে সমস্ত স্পেসিফিকেশন লেখা থাকে যে এর এন্ডিউরেন্স লিমিট এত, এর বেশি লোড করে গেলে তাহলেও ভেঙে যেতে পারে। ঠিক আছে, তাহলে ওই যে ভাঙার কেসগুলো হয়, তাহলে লোড বেশি পড়ে যায়। ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে, বাকি অন্য কারণও হতে পারে, বাট যে লোডের ক্ষেত্রে ওটা ভাঙছে, ফ্যাটিগ ফেলিওর হচ্ছে, সেই এন্ডিউরেন্স লিমিট বা ফ্যাটিগ লিমিটটা ও ক্রস করে যাচ্ছে। এই এক্সপেরিমেন্টাল সেটআপ সেটাই আছে। তাহলে এন্ডিউরেন্স লিমিটের কমে যদি আমি লোড দিয়ে থাকি, সারা জীবন ঘুরলেও কিছু ভাঙতে পারে, অন্য ফেলিওর হতে পারে, নট ফ্যাটিগ ফেলিওর। দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্যাটিগ। ওকে, নাও আমরা, আমার মনে হয় সহজ একটা টার্ম আমরা অলওয়েজ ইউজ দ্য হার্ডনেস। হার্ডনেস সম্পর্কে কেউ জানো? হার্ডনেস, হোয়াট ইজ হার্ডনেস? ধরো এটা উড আছে, তাই তো? উড আছে, স্ক্র্যাচ, পেনেট্রেশন অর ইনডেন্টেশন। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটা হার্ড বস্তু দিয়ে এইটার উডের ক্ষেত্রে পেনেট্রেট করার চেষ্টা করছি একই ফোল্ড দিয়ে, দেখছি যে ওটা পেনেট্রেশন হচ্ছে বা স্ক্র্যাচ করছে, মেটালের ক্ষেত্রে করছে না। সো দ্যাট দেয়ার উই ক্যান কম্পেয়ার দ্যাট metal there is harder than the hardness is high আর উডের কম আছে। ঠিক আছে, সো হার্ডনেস এর কিন্তু বেসিক্যালি কোনো ইউনিট হয় না। সো ইট ইজ আ রিলেটিভ প্রপার্টি। নাও ইউনিট হয় না বলছি, বাট there is a unit from where we want to measure the hardness. কোন মেশিনে মেজার করব? There are basically three types of machine in measuring the hardness. One is Brinell hardness tester, যেটা এখানে আছে পূর্ব দিকে, Brinell hardness tester। এবার ঠিক পূর্ব দিকে সবাই ঘুরে যাবে, মানে hardness tester we don't have Vickers also there। দেখো এইখানে দুটোর ক্ষেত্রেই দেখো there is এই যে ইনডেন্টেশন করব, যে পেনিট্রেশন করব, দুটোর ক্ষেত্রেই এখানে স্টিল বল আছে, একটা ডায়মন্ড আছে। এবারে ধরো আমি কি বললাম, দুটোর ক্ষেত্রেই একই ফোর্স দিতে হবে। এটা কম, আমি যদি তোমাকে এখানে কম ফোর্স দিই, এখানে বেশি ফোর্স দিই, তাহলে তো আমি কম্পেয়ার করতে পারবো না। দুটোর ক্ষেত্রে একই ফোর্স দিতে হবে। এইটাই ইন্ডাস্ট্রিতে খুব চলে, দ্যাট ইজ দ্য রকওয়েল হার্ডনেস টেস্টার। ওকে, ইজি টু বি ডান। ঠিক আছে, এখানে একটা ইন্ডেন্টেশন আছে, তার আগে এখানে একটা there is a চার্ট ওভার হিয়ার। ঠিক আছে, চার্টটা দেখে আমাদের এই দুটোর মধ্যে বেসিক্যালি পার্থক্য হচ্ছে, এখানে আমি যদি মেটেরিয়াল না জানি, if we don't know the type of material which we measure the hardness, we can go for Brinell hardness tester, but if we know what type of material is there in our hand, we can go for the Rockwell hardness tester। কারণ এখানে অ্যাপ্লিকেশনে আমার ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়ালের নাম দেওয়া আছে। ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়ালের, ধরো তুমি এখানে আজকে লিডুয়াতে একটা টেস্ট করছো, তুমি বলছো যে এটা হচ্ছে আরসি দিয়ে ডিনোট করা হয়, আর হচ্ছে রকওয়েলের আর নেওয়া হয়, সি হচ্ছে সি টাইপের স্কেল, আর ডিও হতে পারে বি টাইপের স্কেল। তুমি ধরো বললে 40 আরসি, ঠিক আছে, রকওয়েল হার্ডনেস 40 আরসি, যদি তুমি কোনো একটা মেটালের বললে হার্ডনেস 40 আরসি, তো কোনো একজন লোক গুড়গাঁওতে বসে আছে, সে ওটাকে টেস্ট করতে চাইছে, তাহলে ও কি কোন স্কেল ইউজ করবে? অবভিয়াসলি সি স্কেল, নট বি স্কেল। আরসি বলেছি, বি আর সি
সি স্কেলে ইউজ করবে তবে না ও হার্ডনেসটা পাবে। ও যদি বি স্কেলে ইউজ করে, বি স্কেল বেসিক্যালি স্কেলগুলো এ বি সি ডি, এগুলো পার্থক্য কি, এগুলো হচ্ছে লোডের পার্থক্য, লোড কম বেশি হবে, ঠিক আছে। তো এখানে সমস্ত চার্টের এগেনস্টে দেওয়া আছে, এ কখন কার এগেনস্টে মেটেরিয়াল যদি জানা থাকে সেই অনুযায়ী আমি উই ক্যান ইজিলি ডিটারমাইন দ্য এ বি সি, দ্যাট ইজ দ্য স্কেল, ওই স্কেলের এগেনস্টে কতটা লোড দেবো। আর আরেকটা জিনিস হচ্ছে দ্যাট ইজ দ্য ইনডেন্টার, এই যে এখানে যে ইনডেন্টেশন প্রডিউস করছি সেটাকে বলা হয় ইনডেন্টার। এখানে স্টিল বল দেবো না ডায়মন্ড দেবো না ওই স্টিল বলের ডায়ামিটার কত হবে সমস্ত চার্টের উপর নির্ভর করছে। তো এই মেশিনটা আমি যদি মেটেরিয়ালটা জানি, এই মেশিনটা এসে 2 মিনিটে উই ক্যান ডু এক্সপেরিমেন্ট। যদি মেটেরিয়াল না জানি, এখানেও দেখো একটা স্টিল বল দেওয়া আছে, তো এই স্টিল বলের মাধ্যমে এখানে লোড দেওয়া আছে, এই লোড অনুযায়ী আমি এখানে আবার যে ইনডেন্টেশনটা হবে সেটা ডায়ামিটার মাপতে হবে। ওখানে একটা হিউম্যান এরার থাকতে পারে, বাট এখানে নো এরার। এটা জাস্ট ইট টেক্স অ্যাবাউট 1 মিনিটও লাগে না এটা হার্ডনেস বার করতে, ঠিক আছে। তো ইট ইজ অল অ্যাবাউট দ্য হার্ডনেস, দিস ইজ রকওয়েল হার্ডনেস টেস্টিং। আর এখানে নাম্বারটা কি হবে, এখানের ভ্যালুটা কি হবে, এই ইউনিটটা কি হবে, এটা হবে BHN। দেখো হার্ডনেস টেস্ট, এন হচ্ছে নাম্বার, বিটের হার্ডনেস নাম্বার, ওকে, নট টেস্ট, ব্রিনিয়াল হার্ডনেস, ঠিক আছে। আর এখানে হবে আইদার RC or RA or RB, ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য হার্ডনেস। নাও এবারে এখানে